সর্বশেষ জানাবো, মির্জা ফখরুল ও রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি জানালেন বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন তারেক রহমান। রিমান্ডে সালমানের স্বীকারোক্তি, 5 নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। জানাবো, শিক্ষক হেনস্থায় ঢাকা কলেজ ছাত্র দলের 2 নেতা বহিষ্কার। শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ। মির্জা ফখরুল ও রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হওয়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান রিজভী। বিবৃতিতে বলা হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষর জাল করে গত 16 সেপ্টেম্বর 2024 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রণোদিত। জানাবো, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতরা এ আওতায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধা বঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তীতে সকলেই এই প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ 4 জন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। রিমান্ডে সালমানের স্বীকারোক্তি, 5 নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের 5 জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেফতারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে। ওই 5 নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেকে বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না, এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাতে দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যান্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেনি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক।
পলকে ডিবিকে জানিয়েছেন, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরের পক্ষেই। জানাবো, শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিএনপি। সোমবার 23 সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে খোকনের নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে গত 8 সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। দলটি বলছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে 2 বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জানাবো, শিক্ষক হেনস্থায় ঢাকা কলেজ ছাত্রদলের 2 নেতা বহিষ্কার। আবাসিক হলের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্থার ঘটনায় ঢাকা কলেজের 2 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন কলেজ শাখার সহসভাপতি সিরাজউদ্দিন বাবু ও সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেনিন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। সম্প্রতি হলের সিট বরাদ্দে সুষ্ঠুভাবে নীতিমালা প্রতিপালন, মেধা ও আর্থিক অসুস্থতাকে প্রাধান্য দিয়ে স্ব বিভাগের ভিত্তিতে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে কলেজের আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দের প্রক্রিয়া চালু করেছে প্রশাসন। এরই মধ্যে রোববার দুপুর 2:30টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আবাসিক হলের পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী সিট না পাওয়ায় সাউথ হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদকে আটকে রেখে হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। এই ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল তরুণ বারবার শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন, হাতে ধরে টানাটানি করছে। উত্তেজিত কণ্ঠে শিক্ষককে মারতে যাচ্ছে কয়েকজন। এক পর্যায়ে ওই শিক্ষককে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়।